কোন নায়ক গায়িকা এমপি হওয়ার চান্স পাইতো না। এদেশের মাদক সেবনকারী দুর্নীতিবাজ কোন ব্যক্তি এদেশের শাসক হওয়ার সেবক হওয়ার ক্ষমতা পাইতো না। আজকে শুধুমাত্র মানুষ কোরআন না বোঝার কারণে ভুলভাল মানুষকেও সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য জায়গা মতো পাঠাইতে আমরা বাধ্য, শুধুমাত্র কোরআন না বোঝার কারণে। সঠিক। কারণ কোরআন যদি আমরা বুঝতাম তাহলে যোগ্য নেতাকে আমরা যোগ্য জায়গায় নিয়ে যাইতে পারতাম। কথা বলে ঠিক। স্বাধীনতার 53 বছর কেটে গেল। এত বছর ধরে বাংলাদেশের পার্লামেন্টে যত প্রধানমন্ত্রী, যত রাষ্ট্রপতি, যত সরকার হয়েছেন, প্রত্যেকটা সরকার ছিল মুসলমান। কথা কয় না? সমস্যা আপনাদের? আচ্ছা বলেন তো, নামে হোক আর যেভাবে হোক, একজন কি হিন্দু প্রধানমন্ত্রী বাংলাদেশে হয়েছে? না। যতবার প্রধানমন্ত্রী হয়েছে সবাই কি মুসলমান। এত বছর ধরে প্রধানমন্ত্রী মুসলমান হচ্ছে, তারপরে এই দেশের একজন এমন মুসলমান পাওয়া গেল না যে পার্লামেন্টে আল্লাহর বিধান মোতাবেক নামাজের বিলটাকে পাশ করলো, যে বাংলাদেশে আজ থেকে নামাজকে বাধ্যতামূলক করা হলো। এমন পার্লামেন্টে একজন আমরা প্রধানমন্ত্রী পাইলাম না যে প্রধানমন্ত্রী বললো আজ থেকে বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হলো, জাকাত মন্ত্রণালয় চালু করা হবে এবং জাকাত ধনীদের কাছ থেকে আদায় করে গরিবদের তালিকা করে বন্টন করা হবে। এমন একজন নেতা আমরা খুঁজে পাইলাম না। এমন একজন নেতা আজ পর্যন্ত পাওয়া গেল না যে নেতা বাংলার জমিনে সৎ কাজগুলোকে আদেশ দিল, সৎ কাজের আদেশ দিয়ে সৎ কাজগুলোকে চালু করলো এবং সমস্ত অশ্লীল নোংরা খারাপ কাজগুলোকে বন্ধ করে দিল। এমন নেতা আমরা পাইলাম। কথা বল না, আমি কি কথা ভুল বললাম? বলেন তো, কেউ কি নামাজের বিল পাস করছে? জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করছে? বলেন। ভালো কাজের আদেশ দেওয়ার মতো নেতা পাওয়া গেছে? এ সমাজের যত খারাপ কাজ, মদ, জুয়া, নানান ধরনের নাইট ক্লাব, 7 স্টার, পতিতালয়, সিনেমা হল, নাটক, এগুলো বন্ধ করার, অশ্লীল কাজ, অশ্লীল জায়গাগুলো বন্ধ করার মতো কোন নেতা পাওয়া গেছে? কিন্তু সবাই কিন্তু মুসলমান। কথা বলেন ঠিক? ভাইরা আমার, মুসলমান হলেই যে সে আসলেই মুসলমান এমনটা নয়। কথা কন না কেন? আমরা যে মুসলিম নিজেকে দাবি করি, আল্লাহর প্রত্যেকটা বিধানকে আমরা মানি। আমাদের কথা বলি, ওনাদের কথা বাদ দিলাম।